Today we are discussing about DC machines. আমরা আজকে DC মেশিন সম্বন্ধে পড়ব। তো DC মেশিন যে আমাদের টপিকটা রয়েছে, DC মেশিনের মধ্যে আমরা মেইনলি জানি DC জেনারেটর এন্ড DC মোটর। তো DC মেশিনে যে পার্টটা আমরা আজকে কভার করব সেটা হচ্ছে DC জেনারেটর। তো ফার্স্ট DC মেশিনের টোটাল দুটো পার্ট। एक नंबर स्टेशनरी पार्ट, दो नंबर रोटेटिंग पार्ट। एक नंबर स्टेशनरी पार्ट, दो नंबर रोटेटिंग पार्ट। যে পার্টটা আমাদের স্টেশনারি পার্ট রয়েছে, যে পার্টটা আমাদের স্থির কন্ডিশনে থাকবে, স্থির অবস্থায়, সেটা হচ্ছে স্টেশনারি পার্ট। যে পার্টটা মুভ করবে সেটা হচ্ছে রোটেটিং পার্ট। এই স্টেশনারি পার্ট বলতে মেইনলি আমরা স্টেটর ওয়াইন্ডিং কে বুঝি, আর রোটেটিং পার্ট বলতে আমরা যে আর্মেচার বা রোটর রয়েছে সেই রোটরকে বুঝি। এই স্টেশনারি যে পার্টটা রয়েছে এর মধ্যে স্টেশনারি পার্ট কোনটা, সেটা হচ্ছে আমাদের ফিল্ড, ফিল্ড ওয়াইন্ডিং, আর যেটা রোটেটিং পার্ট রয়েছে, রোটেটিং পার্টগুলো রয়েছে আমাদের আর্মেচার। এই স্টেশনারি পার্ট যেটা রয়েছে, স্টেশনারি পার্টের মধ্যে আমরা যে সমস্ত পার্টসগুলো করব সেগুলোর মধ্যে হচ্ছে এক নাম্বার ইয়ক, নাম্বার 2 ফিল্ড ওয়াইন্ডিং, number 3 pole, number 4 ইয়ক হচ্ছে যেটা মেশিনের যে বডি রয়েছে সেই বডিটাকে আমরা ইয়ক বলি। এটা কি কাজ করে? এই ইয়ক আমাদেরকে মেকানিক্যাল ইনজুরির হাত থেকে ভেতরে যে সমস্ত পার্টস রয়েছে সেই পার্টসগুলোকে রক্ষা করে। এছাড়া নেক্সট কি কাজ করে? নেক্সট এই ইয়ক থেকে আমাদের π/2 যে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স রয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্সটা π/2 মাধ্যমে ছড়িয়ে যেতে সাহায্য করে। এছাড়া মেন কাজ হচ্ছে মেকানিক্যাল ইনজুরির হাত থেকে ইন্টারনাল পার্টসকে রক্ষা করা। নেক্সট কি রয়েছে আমাদের ফিল্ড ওয়াইন্ডিং। ফিল্ড ওয়াইন্ডিং এর কাজ হচ্ছে ফ্লাক্স প্রডিউস করা। আমরা ডিসি মেশিনের যে সমস্ত পার্টসগুলো করছি এর মধ্যে ফিল্ড ওয়াইন্ডিংটা আমাদের কি কাজ করবে? ফ্লাক্স প্রডিউস করবে। এই ফিল্ড ওয়াইন্ডিং দুভাগে ভাগ রয়েছে, একটা মেন ওয়াইন্ডিং, একটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং। মেন ওয়াইন্ডিংটা কি করবে? ফ্লাক্স প্রডিউস করবে। আর কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা কি করবে? এটা আমাদের আর্মেচার রিঅ্যাকশনকে রিডিউস করবে।